সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে বাসটির 7 যাত্রী নিহত হয়েছে। পরে লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, ওমান ফেরত প্রবাসীকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাল মামুনকে। আর সাক্ষ্য দেবেন দুজন। এর আগে 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 2024 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ থেকেই নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে বলেও জানান তিনি। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে সব রকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার এই ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ ও জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ঘোষণাপত্রে তাদের অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব উপেক্ষিত হয়েছে, তাতে জামায়াতে ইসলামী হতাশ। পাকিস্তানে ইমরান খানের দলের বিক্ষোভে ব্যাপক ধরপাকড় হয়েছে। 144 ধারা জারি করেছে সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন। তবে কর্মসূচি ব্যাহত করতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ধরপাকড় হয়েছে বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হারারেতে বাংলাদেশ সময় দুপুর 1:15টায় শুরু হবে খেলা। আসরে এ নিয়ে তৃতীয়বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে যুবা টাইগাররা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।